হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ সকাল থেকে কি রান্না করব ভাবতে গিয়ে বেশ অনেকটাই দেখছি হঠাৎ করে বেলা হয়ে গেছে। আর তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নান করে আর পুজোটা করে নিয়ে একেবারে রান্নাঘরের কাজে ঢুকবো। আর স্নান করা হয়ে গেলে না ওই মাছ টাছ রান্না করলে মনে হয় যেন সারা গা থেকে পরে গন্ধ বেরোচ্ছে। ওই জন্যই ভাবলাম যে, আর তাছাড়া কি জানেন তো, এই অ্যাপ্রনটা না পড়েই থাকে কিচেনে, কিছুতেই আর যখন রান্না করি তেল ঝাল ঝোল ছিটকিয়ে কিছুতেই আর তখন পরা হয় না। সেই জন্য আজকে মনে পড়েছে, ভাবলাম আজকে গিয়ে এই অ্যাপ্রনটা পরেই আমি এখন ইলিশ মাছ কটা বাছবো। ওই চলে যাব বলে বেশ কয়েকটা ইলিশ মাছের পিস পড়ে আছে। এখন তো আর ইলিশ মাছ আমার খাওয়া যায় না, সেজন্যই ওদের দুজনের জন্যই করা। তাই জন্য জানেন তো, যে কোনো মাছটা ছানলে বেশ অনেক দিন ধরে রান্না করতে হয়, পড়ে থাকে, কারণ ওরা দুজনে কত আর খাবে। আর এখানে তো সেই বড় বড় মাছ কিনতে পাওয়া যায়, ইলিশ মাছ, সেটাও ওই 2-2.5 কেজির একেবারে গোটা কিনে আনতে হয়। বাড়িতে আমি দেখেছি কলকাতার দিকে খুব একটা হয় না এরকম, কিন্তু আমার বাড়ির দিকে আবার ওইরকম ভাগাভাগি করে নেওয়া যায়, একটা গোটা ইলিশ মাছকে হাফ হাফ করে নেওয়া যায়। এখানে তো আর সেটা হয় না, আর ওই জন্যই অনেকগুলো পিস হয়ে যায় বলে আর দুজনে কত খাবে। এমনি মাছ, ইলিশ মাছ, তারপর আবার যদি কোনো এখানকার সামুদ্রিক মাছ থাকে সেগুলোও থাকে, তো সেই জন্য মাছে মাছে একেবারে একাকার হয়ে যায় আর দুজনে মিলে কত খাবে। তো সেই জন্য ইলিশ মাছটাও অনেকগুলোই থেকে গিয়েছিল বলে আগের দিন ভাপা করে দিয়েছিলাম। তো আজকে ভাবছি একটু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল করব, তাতে গিয়ে রনেরও খাওয়া হয়ে যাবে। আর ভাপা বা পাতুরি জাতীয় কিছু করলে সেটা আবার আমাকে ওর মাখার মতো কিছু আর একটা করতে হবে, সে তো আবার ডাল দিয়েও মেখে খাবে না। সেই জন্যই ভাবলাম যে এটাই ঠিক থাক। চলুন, ওদিকে মাছটা বাছা হয়ে গেছে। এখানে তো মাছগুলো হয় আঁশ ছাড়িয়েও কিনতে পাওয়া যায়, আবার আঁশ না ছাড়িয়েও কিনতে পাওয়া যায়। আঁশ ছাড়িয়ে কিনে আনলে $1 করে কি পার পাউন্ড হয়তো $1.5 করে মতো বেশি দাম নেয়, কিন্তু বলে নাকি এইসব ফ্রোজেন মাছে ওই আঁশটা যদি ছাড়িয়ে নিয়ে আসা হয় তাহলে টেস্টটা চলে যায়। তার চেয়ে বরং আঁশ থাকা অবস্থাতে নিয়ে আসাই ভালো। এসে বাড়িতে রান্নার সময় আঁশটা ছাড়িয়ে নিয়ে রান্না করলে সেটা বরং বেশি টেস্টি হয়। এবার আঁশটা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা একটুক্ষণ। আর এদিকে আলু আর বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম কালো জিরে। এবার কেটে রাখা আলু বেগুনগুলো একে একে ভেজে নিলাম, আর তার সঙ্গে মাছটাও একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জিরে গুঁড়ো। জিরে বাটা দিলে খুব ভালো হয়, জিরে গুঁড়ো, তার জন্য আমার কাছে বাটার জায়গা নেই বলে আর অল্প একটুখানি বাটতে হবে, সেই জন্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি আর হলুদ গুঁড়ো। যদি কেউ ঝাল খাবে মনে করে সে এটার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারে, তার সঙ্গে একটু শুকনো লঙ্কাও বেটে দিতে পারে, কিন্তু আমার তো ঝাল খাবে না, রন খাবে, তাই জন্য আমি কোনো লঙ্কাই দিইনি, হাফ খালি ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে করে ঝাল না লাগে আর কাঁচা লঙ্কাটা তুলে নিতে পারি। এবার এটার সঙ্গে বেগুন আর আলুটা কষিয়ে নিয়ে আর নুন মিষ্টি চেক করে জল ঢেলে দেবো। তারপরে দিয়ে দেবো মাছগুলো, নিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশের কষকষে লাল বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছ খেতে এত প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে ইলিশের গন্ধ নাকে গেলেই মনে হয় যে পেটের যন্ত্রণা করছে। সে এত প্রচণ্ড আমার ইলিশের প্রতি ভালোবাসা ছিল। আমার আর দীপের যখন এনগেজমেন্ট হয় সেই সময়তেও বাবা বাড়িতে খাওয়ান দাওয়ানে মেনুতে ইলিশ মাছ রেখেছিল। আর এতই বেশি পরিমাণ ইলিশ মাছ করা হয়ে গিয়েছিল তখন যে প্রায় 1 গামলা ইলিশ মাছ বেঁচে গিয়েছিল। সে সকলের বাড়িতে বিলি করে তারপরেও জানেন তো বাড়িতে ফ্রিজে আর জায়গা হচ্ছিল না লেফট ওভার মাছ রাখার। তখন অফিস যেতাম, মেদিনীপুরেই ছিল অফিস, সকালে ভাত খেতাম, সেটা আবার ওই কদিনের ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে অফিস যেতাম। এরম কেন হয় আর কারোর কি হয় কি না জানি না, কিন্তু আমার যে হঠাৎ করে এত কেন মাছের অ্যালার্জি হয়ে গেছে, মাছ খেলেই কি অদ্ভুত পেটের যন্ত্রণা করে। যাক, এবার ভাবছি ইন্ডিয়ায় গিয়ে ভালো করে ডাক্তার দেখিয়ে নিতে হবে একটা, যে কি থেকে কেনই বা এরকম, যেটা আগে খাচ্ছিলাম সেটা এখন কেন খেতে পারছি না, সেই জন্য একবার ডাক্তারকে কনসাল্ট করে নেব।
এই রনকে খেতে বসিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে তারপরে এই এখন একটুখানি ব্যাগ সব প্যাক করে নিচ্ছি, কারণ কাল হচ্ছে গিয়ে শনিবার, আর আমাদের পাশের রাজ্যই হচ্ছে গিয়ে ওই ভার্জিনিয়া। তো ভার্জিনিয়াতে একটা ন্যাশনাল পার্ক আছে, তো ভাবলাম গিয়ে তাহলে একটুখানি দেখে আসা যাবে। আর এই হচ্ছে গিয়ে আমার সবথেকে বড় একটা সমস্যার কাজ এখনকার দিনে এটা হয়ে উঠেছে। এত বেরোতে হয় আর এত ব্যাগ গোছাতে হয়, তাই জন্য এখন এই ক্লজেটটাতে এসে ব্যাগ গোছানোর সময়তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর সমস্ত জামা কাপড়গুলোর দিকে চেয়ে ভাবি যে কোনটা পরবো, কোনটা ঠিক এর আগের ট্রিপে পরেছি বা কোনটা পরে এর জাস্ট কদিন আগেই বেরিয়ে এসেছি। ওই জন্য প্রতিবারই এরকম ক্লজেটের সামনে এসে দাঁড়িয়ে থাকি। যাক, গোছানো হয়ে গেছে, একদিনের তো ব্যাপার, কতইবার কি জামা কাপড় প্যাক করব। আর এখন দুপুর একটুখানি কাজ করতে বসলাম। বিকেল হতে রন আর দীপ গেল কালকের জন্য টুকটাক কিছু কিনে আনতে, আর আমি একটুখানি বানিয়ে নিচ্ছি এখানে লুচি আর আলুর দম। সে বাবু বলে গেছে আমাকে যে মামা আমি লুচি খাবো, তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু বেশি করেই করে নেওয়া যাক। সে কালকে খাই আর না খাই, নিয়ে বাকিটা বেরিয়ে চলে যাব। সন্ধ্যের দিকে ব্যালকনির ওই ব্লাইন্ডগুলোর ওপরে লতা গাছগুলো দেখতে ভারী চমৎকার লাগে, ওই জন্যই ওই লতা গাছগুলো সেবার ডলার ট্রি না ওয়ালমার্ট থেকে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম। যাক, এখন ঝড়টাকে তো পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, তবে তাড়াহুড়ো করে হাত চালিয়ে আমি এখন এই সমস্ত কিছু রান্না করে নিই। একে তো আলুর দম করতে হবে, তার মধ্যে আবার অনেকগুলো লুচিও করে নিতে হবে। আলুর দমটা একদম রেগুলার সমস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে করে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা, আলুগুলো আগে তো যেমন সেদ্ধ করে নেওয়ার করে নিয়েছিলাম। আর আলুগুলো দেখুন কী যে আলু, এগুলো কে জানে কি প্রচণ্ড সেদ্ধ হয়ে যায়, একটাও সিটি খাওয়াইনি তাও এত সেদ্ধ হয়ে গেছে। যাক, ওদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে, আর এদিকে লুচি কটা এবার ভেজে নিলেই হয়ে যাবে। লুচিগুলো যে কি প্রচণ্ড ফুলছে, দেখলেও যেন মনটা শান্তি হয়। ও হ্যাঁ, আলুর দমটাতে আরেকটু টমেটো দিয়ে নিয়েছিলাম। যাক, এদিকে আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আর তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, কারণ কাল আবার সকাল সকাল বেরোনো। আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।